কিবা বড় অবতার ও ও হে নিতাই গৌরী হরি আহা মরি মরি আজ আমার গৌর হরি কিনা ভাবে উদয় হলো আজ বড় আজ কিনা ভাবে
বড় অবতার মরি রে জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় গৌ। বড় অবতার ভাই রে, আহা বড় বড় অবতার ভাই রে, আহা বড় সেই নদী বড় অবতার, আহা পতিতেরও এই প্রেমী বিলাবল, প্রেমের ভাণ্ডার। জয় গৌরী হরি বল। পতিতেরও প্রেমী বিলাবল, ও গো প্রেমের ভাণ্ডার। এমন অবতার দেখি না, এমন অবতার দেখি না, অবতার দেখি না, কোনো যুগে কোনো কালে অবতার দেখি না, কোন যুগে কোন কালে অবতার দেখি না, সত্য ত্রেতা দাপরেতে এমন অবতার দেখি নাই, সত্য ত্রেতা দাপরেতে এমন অবতার দেখি নাই, সত্য ত্রেতা দাপরেতে এমন অবতার দেখি নাই, না চণ্ডালে নাম বিলায় অবতার দেখি নাই, যে জন্মার খায়ার নাম বিনা
অবতার দেখি না মারি খায়ার নামে বিলাই অবতার দেখি নাই মারি খায়ার নামে বিলাই অবতার দেখি না মারি খায়ার নামে বিলাই অবতার দেখি নাই মারি হরি গৌর হরি বল মারি খায়ার নামে বিলাই মারি খায়ার নামে বিলাই মারি খায়ার নামে বিলাই অবতার দেখি না বড় বড় শুধু গৌর ভক্তমণ্ডলী এবং আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা উপস্থিত আজের মহতী হরিবাসরে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যে সকল ভক্ত বাবা মায়েরা আজ এই মহতী সভার মধ্যে উপস্থিত হয়েছেন সর্বাগ্যে জানায় এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীন শ্রী জয়দেব দাস বৈষ্ণব এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় তাই সকল উপস্থিত ভক্তবৃন্দের চরণে জানাই আপনাদের ওই রাতুল রাঙা চরণে রইল আমাদের অনন্ত কোটি দণ্ডবযুক্ত প্রণাম সকলে মিলে একবার আমরা প্রাণ ভরে বলে উঠব শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। মাগো শাস্ত্রে বললেন যে বহু পূর্ব জন্মের সুকৃতির ফলে বহু পূর্ব জন্মের সুকৃতির ফলে তাহলে সুকৃতিটা কি সু মানে কি সু মানে সুন্দর সু মানে ভালো আর কৃতি মানে কর্ম তাহলে বহু পূর্ব জন্মের সুকৃতির ফলে অর্থাৎ আজ আপনারা এই সভা মধ্যে এসে উপস্থিত হয়েছেন সেই বহু পূর্বজন্মের সুকৃতির ফলে আজ আপনারা এই সবার মধ্যে উপস্থিত হয়েছেন বাবা অনেকেই আছে অনেক ব্যক্তি আছে অনেক বাবা আছে অনেক মা আছে তারা কিন্তু এখন এসে এই হরিবাসরে এসে পৌঁছায়নি কেন না তাদের মধ্যে সেই সুকৃতিটা এখনো বিরাজ করেনি যদি তাদের মধ্যে সেই সুকৃতি বিরাজ করত তাহলে তারা এই সবার মধ্যে এসে উপস্থিত হয়ে হরিনাম কীর্তন আস্বাদন করতেন প্রেমানন্দে তাই গৌর হরি বল। তাহলে আপনারা সেই বহু পূর্বজন্মের সুকৃতির ফলে হয়তো ভালো কোনো কর্ম করেছিলেন সেই কর্মের দ্বারা আজ আপনারা এখানে এসেছেন প্রথমে যে পদটি আমরা আস্বাদন করলাম গৌরচন্দ্রিকার যে বড় অবতার ভাইরে বড় অবতার পতিতেরও বিলাউল প্রেমেরও ভাণ্ডার মাগো চার যুগে ভগবান আমাদের কাছে এসেছেন বাবা আমরা সেটা সকলেই অবগত সত্য ত্রেতা দাপট আর এখন হলো কলি তাহলে তিন যুগে ভগবান আমাদের কাছে এসেছেন বাবা অবতার রূপে সত্য ত্রেতা দাপট এই তিন যুগে ভগবান আমাদের কাছে এলেন অবতার হয়ে কিন্তু এই কলিতে যিনি হলেন আমাদের কলিকালের গৌর হরি যিনি হলেন কলিকালের গৌর ভগবান তিনি কিন্তু আজ আমাদের কাছে বাবা অবতার হয়ে এলেন না তাহলে অবতার না হয়ে তিনি কি হয়ে এলেন আমাদের কাছে অবতরী তাহলে তিন যুগের ভগবান অবতার হলো আর এই কলিযুগের ভগবান অবতার না হয়ে অবতরী হলো কেন বাবা ও মা মায়েদেরকে বলছি ওই যে দূরের মায়েরা রয়েছে না মা নিতাই গৌর হরি বল এইদিকে মনোনিবষ্ট ও মা সত্যযুগের আমাদের ভগবানের কি নাম ছিল গো আমি ভুলে যাই এটা আমার আবার খুব অভ্যাস আছে ভুলে যাওয়ার হ্যাঁ বাহ খুব সুন্দর এইভাবে বলতে হবে মা আচ্ছা একটা কথা বলেই নি প্রথমে আজকে যারা সবার মধ্যে এই মায়েরা রয়েছেন আমরা আচ্ছা বলুন তো আপনারা কি আমার সৎমা ভেবে উত্তর দেবে ইয়েস বাহ খুব সুন্দর এই তো সৎ মানেই তো ভালো মা
নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আমি যদি ভালো মা আপনারা যদি হয়ে থাকেন আমার, তাহলে কিন্তু আমার সঙ্গে কথা বলতে হবে। মা সন্তানের মধ্যে কথোপকথন যদি না হয় তাহলে ভালো লাগবে, কথা বলতে হবে। তাহলে সত্যযুগের আমাদের ভগবানের কি নাম ছিল? না নারায়ণ, এটা আমরা সকলেই জানি। এবার সত্যযুগের ভগবান অবতার হলো কেন? অবতার মানে নিজের হাতে বাবা অস্ত্রকে ধারণ করলেন, আর নিজের হাতে অস্ত্রকে ধারণ করে কাউকে না কাউকে হত্যা করলেন। তাহলে সত্যযুগের ভগবান অবতার হলো কেন? না মাগো, এই সত্যযুগের ভগবানের বাবা আরেকটা নাম হয়েছিল। কখন হয়েছিল? না সত্যযুগের ভগবানের আরেকটা নাম হয়েছিল কখন জানেন? যখন সত্যযুগের ভগবান নারায়ণ আমার নিজের হাতে অস্ত্রকে ধারণ করে এক মূর নামক অসুরকে হত্যা করেছিল বাবা। আর যখনই মূর নামক অসুরকে হত্যা করেছিল, তারপরেই ভগবান নারায়ণের আমার নাম হয়েছিল আরেকটা, কি? হরে মুরারি নিতাই গৌর হরি বল। তেমনি ত্রেতা যুগে আমাদের ভগবান এলেন, এটাও আমরা সকলেই অবগত। ত্রেতা যুগের ভগবান কে ছিল মা? শ্রীরামচন্দ্র। তাহলে তিনিও অবতার হয়ে এলো মা, তিনিও নিজের হাতে অস্ত্রকে ধারণ করলেন। তাহলে তিনি নিজের হাতে অস্ত্রকে ধারণ করে তিনিও কিন্তু একজনকে হত্যা করলেন বাবা, এটাও আমরা জানি। কাকে হত্যা করলেন? রাবণকে। তাহলে ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র নিজের হাতে অস্ত্রকে তুলে নিয়ে রাবণকে হত্যা করলেন ওমা। আর যখনই রাবণকে হত্যা করলেন, তখন ত্রেতা যুগের ভগবানের আমার আরেকটা নাম হয়ে গেল। কি নাম হলো? এই ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্রের না রাবণকে হত্যা করার পর ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্রের নাম হয়ে গেল বাবা রাবণারী। তেমনি দাপরেও আমাদের ভগবান এলেন, এটা আমরা সকলেই অবগত, সকলেই জানি। দাপরের ভগবানকে শ্রীকৃষ্ণ চন্দ্র। এই শ্রীকৃষ্ণচন্দ্র কি করলেন মা? তিনিও অবতার হয়ে এলো বাবা, নিজের হাতে অস্ত্র তুলে ধরলেন। আর নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে তিনি কাকে হত্যা করলেন? কংসকে। যখনই কংসকে হত্যা করলেন বাবা, তখনই আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের আরেকটা নাম হলো, যার নাম হলো কংসারী। তাহলে তিন যুগে ভগবান এসে অবতার হয়ে বাবা নিজের হাতে অস্ত্রকে ধারণ করে কাউকে না কাউকে হত্যা করলেন অবতার হয়ে। এটাই হলো অবতার, যে কাউকে না কাউকে বিনাশ করলেন, হত্যা করলেন। কিন্তু যিনি হলেন আমাদের বাবা কলিকালের গৌর ভগবান, তিনি তো অবতার হলো না, তিনি কি হয়ে এলেন আমাদের কাছে? না অবতরী। ওমা, তরি মানে কি? হ্যাঁ, নৌকা। নৌকা কোথায় থাকে? পুকুরে। হ্যাঁ, নদীতে থাকে। তাহলে নৌকার কাজ কি মা বলুন তো একটু? পার করে দেওয়া, তাই না? এই পারের মানুষজনকে চাপিয়ে নিয়ে গিয়ে ওই পারে পৌঁছানো, আর ওই পারের মানুষজনকে চাপিয়ে নিয়ে গিয়ে এই পারে পৌঁছানো, এটাই তো হলো নৌকার কাজ। তাহলে আজ আমাদের কলিকালের গৌর ভগবান অবতরী হলো কেন মা? না কেন হলেন জানেন মা? যারা আমাদের মতো কর্মান্ধ, যারা আমাদের মতো জ্ঞানন্ধ পাপাহত কলির জীব আছে, কলির জীব আছে, যারা আমাদের মতো জ্ঞানন্ধ কর্মান্ধ পাপাহত কলির জীব, সেই পাপাহত কলির জীবকে উদ্ধার করার লাগি, উদ্ধার করা লাগি আমাদের কলির ভগবান গৌর হরি আজ অবতরী রূপে এলেন। ওমা, তাই আমাদের মতো যারা কর্মান্ধ, আমাদের মতো যারা জ্ঞানন্ধ, সেই জ্ঞানন্ধ পাপাহত কলির জীবকে উদ্ধার করার জন্য আজ আমার গৌর ভগবান আমাদের কাছে প্রেমের ঠাকুর এলেন। গৌর হরি মনে মনে চিন্তা করলেন যে তিন যুগে আমি যেভাবে গিয়েছিলাম মা, তিন যুগেই আমি রাজা হয়ে গিয়েছিলাম বাবা, রাজ ঐশ্বর্য নিয়ে, অতুল ঐশ্বর্য নিয়ে রাজা হয়ে রাজবেশ পরিধান করে। কিন্তু কলির ভগবান মনে মনে চিন্তা করলেন যে না, যে তিন যুগে আমি গিয়েছিলাম হত্যা যুদ্ধ, আর আমি এগুলো চাই না। এবার আমি শান্তি চাই, এবার আমি প্রেম চাই। তাহলে এগুলো আমাকে করতে হলে কি করতে হবে? না এগুলোকে বর্জন করতে হবে। আর কিভাবে আমায় আসতে হবে কলিতে? ওমা, তাই কলিকালের গৌর ভগবান মনে মনে চিন্তা করলেন যে রাম আদি অবতারে
ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরও করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব আরে প্রাণে কারো না মারিব, শুধু বাবা হরি নামে চিত্ত শুদ্ধি করাইব সবাকার। নিতাই গৌর হরি হরি বল। তাহলে কি তিনি নিয়ে এলেন না তিনি নামের ব্রত নিয়ে এলেন না, এই হরি নাম দ্বারা কুলির জীবকে কি করবেন মা? প্রেমের বন্যায় নামের বন্যায় আজ আমার গৌর হরি ভাসিয়ে দিচ্ছেন। তাই আমরাও গাইব, আমরাও বলবো। যারা রয়েছেন মায়েরা আমার, এই হরি সবাই থাকলে মাঝে মধ্যে আপনাদের একটা করণীয় কাজ আছে, সেটা জানেন তো মা? তাহলে আজকে যিনি হলেন কলিকালের গৌর ভগবান, তিনি আমাদের কাছে আসছেন, আমাদেরও তো কিছু করণীয় আছে মা। হ্যাঁ, তাহলে জোর করে মায়ের একটু ধ্বনি আর বাবার একটু হরির ধ্বনি। চলুন, আজ আমাদের কলিকালের গৌর ভগবান আমাদের কাছে আসছে, সকলে মিলে আমরা গাইব, সকলেই বলবো ও গো গৌর এলো রে, এই না সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি, ও গো শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি হরি বল। গৌর এলো রে, এই সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ওই না গৌর এলো রে, হরি হরি বল। এই না সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, ওই না সোনার নদিয়া, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। সোনার নদিয়া, কি আপনারা গাইবেন না? হ্যাঁ, বেশ একসঙ্গে। গৌর এলো রে, সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি হরি বল। গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। তোরা কে কে যাবি, তোরা কে কে যাবি, আই গো তোরা ছুটে ছুটে আয়। হরি হরি বল। যাবি আই গো তোরা ছুটে ছুটে আয়। কে যাবি আই গো তোরা ছুটে ছুটে আয়। যাবি আই গো তোরা ছুটে ছুটে আয়। তোরা কে কে যাবি, আই গো তোরা ছুটে ছুটে আয়। কে যাবি আই গো তোরা ছুটে ছুটে আয়। এই না সোনার নদিয়া, গৌর এলো রে, সোনার নদিয়া, হরির ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি হরি বল। গৌর এলো রে, ওই না সোনার নদিয়া, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ও গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। তাহলে যিনি হলেন কলিকালের গৌর ভগবান, তিনি
তিনি আজ আমাদের মাঝে এলেন মা নাম আর প্রেম নিয়ে, অর্থাৎ প্রতিটা কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে বাবা নাম আর প্রেম বিতরণ করতে লাগলেন। এই নামের বন্যায়, এই প্রাণের প্রেমের বন্যায় সকলকে ভাসিয়ে তুলতে লাগলেন মা। আর প্রতিটা কলির জীবকে ডেকে ডেকে নাম প্রেম দিয়ে ও মা জীব উদ্ধার করতে লাগলেন। ভগবান নিজে বললেন, কি বললেন? সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সর্বধর্ম পরিত্যাজ্যং এর অর্থ হলো সব ধর্ম ছেড়ে দাও। আপনাদের মনে প্রশ্ন জাগবে, যদি বাবা সব ধর্ম ছেড়ে দিই, এই যে লক্ষ্মী পূজা, দুর্গা পূজা ইত্যাদি ইত্যাদি যে দেবদেবীর পূজা অর্চনা রয়েছে মা, সেগুলো কি আমরা ছেড়ে দেব? তাহলে ভগবান কেন এই কথা বললেন যে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ? সব ধর্ম ছেড়ে দাও দিয়ে বললেন মামেকং শরণং ব্রজ, দিয়ে আমায় শরণ নাও। কেন বললেন যে সব ধর্ম ছেড়ে দাও দিয়ে আমায় শরণ নাও? মানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সবাইকে ছেড়ে দিয়ে শুধু আমাকে ধরলেই হবে কি গো মা? তিনি এই কথা কেন বললেন না, মনে করুন আপনাদের এই, এটা তো শহরা নাকি, গ্রামের নাম শহরা গ্রাম, তাই তো মা? এই শহরা গ্রামে কোনো বাবা মা তার সন্তানের বিয়ে লাগিয়েছে। এবার প্রশ্ন হলো, যদি বিয়ে লাগানো হয় মা, যদি একটু উৎসব বাড়ি বেশ ধুমধাম করে যদি বিয়ে লাগানো হয়, বিয়ে দেওয়া হয় ছেলে মেয়ের, তাহলে নিমন্ত্রণ পত্র ছাপাতে হয় কি গো মা? নিমন্ত্রণ পত্র ছাপাতে হয় কিসের জন্য বলেন তো? অন্যান্য বাড়িতে নিমন্ত্রণ করবেন, কারণ বিনা নিমন্ত্রণে কেউ আপনার বাড়িতে আসবে না, তাহলে আপনাকে নিমন্ত্রণ পত্র পাঠাতে হবে। এবার প্রশ্ন হলো, আপনি যে অন্যান্য বাড়িতে গিয়ে নিমন্ত্রণ পত্রটা পাঠাবেন, আচ্ছা বলুন তো বাবা, আগে গিয়ে ওই পরিবারের মানে অন্যান্য বাড়িতে গিয়ে আগে ওই নিমন্ত্রণ পত্রটি কার হাতে গিয়ে তুলে দেবেন? কার হাতে? মালিকের হাতে, পরিবারের গার্জেনের হাতে, তাই তো মা? তাহলে দেখুন, ওই নিমন্ত্রণ পত্রটা নিয়ে গিয়ে যিনি হলেন ওই বাড়ির পরিবারের মালিক, তার হাতে নিমন্ত্রণ পত্রটি তুলে দিচ্ছেন। আর নিমন্ত্রণ পত্রটি তুলে দিলে কি বলছেন যে আমার ছেলের বা আমার মেয়ের অমুক তারিখে বিয়ে, আপনারা সকলে মিলেই আমার বাড়িতে উপস্থিত থাকবেন, নিতাই গৌর হরি বল। তাহলে একটা নিমন্ত্রণ পত্র মালিককে দিয়ে দিচ্ছেন, পরিবারে তো অনেক সদস্য থাকে বাবা, তাদের হাতে কি একটা একটা করে দিচ্ছে? দিচ্ছে না। কাকে দিচ্ছে? না, যে ওই পরিবারের মালিক তার হাতে। তাহলে দেখুন, একটা নিমন্ত্রণ পত্র নিয়ে গিয়ে যেমন ওই পরিবারের মালিকের হাতে দিয়ে দিলেই ওই সমস্ত পরিবারের সদস্যকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তদ্রূপ এ জগতে যদি কেউ আমার একবার কৃষ্ণ চরণে বাবা জল দেয়, এ জগতে যদি কেউ একবার আমার গোবিন্দ চরণে জল দেয়, তাকে আর অন্য দেবদেবীর চরণে জল দিতে হয় না, কারণ সেই জলই তাদের কাছে আপনা আপনি পৌঁছে যায়। নিতাই গৌর হরি হরি বল। তাই ভগবান বললেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, আমায় শরণ নাও। কেন বললো মা? না, ভগবান বলল আগে আমাকে আশ্রয় করো। যদি কেউ আমাকে আশ্রয় করতে পারে বাবা, তাহলে জীবনে কেউ নিরাশ্রয় হয় না। কারণ ভগবান বললেন যে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিত যে, আর সব মরে অকারণ। আগে আমায় আশ্রয় করো। যদি তুমি আমায় আশ্রয় করতে পারো, তাহলে জীবনে কোনোদিন মা নিরাশ্রয় হবে না, ভগবান বললেন। কারণ ভগবান বলল যে আমারে চায় আমি বাবা তারে চাই, আর যে আমারে না চায় তারে আমি এইভাবেই নাচিয়ে দিই। নিতাই গৌর হরি হরি বল। তাই বললেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তাই বললেন আগে আমাকে ধরো, আগে ধরো আমাকে, তারপরে ধর্মকে ধরবে, আগে আমায় ধরতে শেখো। তাই ভগবান কি বললেন? বললেন আগে ধর মোরে। মোরে মানে কাকে? মানে আমাকে। কি বললেন? বললেন আগে ধর মোরে, পরে ধর মরে। তাই গৌর হরি বল। আগে ধর মোরে, পরে ধর মোরে।
নিতাই আগে ধরে মোরে পরে ধরে মোরে আগে ধরে মনে পরে ধরে মনে আগে ধরে মোরে পরে ধরে মোরে আগে ধরে মোরে পরে ধরে মোরে আগে ধরে মনে পরে ধরে মরে আগে ধরে মরে পরে ধরে মরে কি বললেন মা এই কলির যুগকে এই কলির জীবকে কি বললেন বললেন ধর্ম ধর্ম তো বাবা কলির জীব তো অলরেডি ম ধরেই বসেই আছে নিতাই গৌর হরি হরি বল কি গো মা এই কলিযুগে তো বাবা সকলে এখন ম ধরে ফেলেছে বিশেষ করে তিনটি ম যা এখন এই কলিযুগের মানুষ ইয়াং জেনারেশন থেকে শুরু করে সকলে বাবা ধরে ফেলেছে সেই তিনটি ম কি না সেই তিনটি ম হলো এক নাম্বার ম হলো মোবাইল যে এখন স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকেরই হাতে বাবা একটা করে মোবাইল স্মার্টফোনের যুগ তাহলে হ্যাঁ গো মা এই মোবাইলটি যেমন এসেছে যেমন আমাদের ভালো হয়েছে তেমন আবার মন্দও হয়েছে মা তবে যার যেমন ভাব বাবা তার তেমন লাভ হ্যাঁ ও মা আমি আপনাদের এই কিছুদিন আগে এই বারুইপুর এলাকায় দক্ষিণ 24 পরগনা বারুইপুরে গান গাইছি সকালবেলায় ঢুকে গিয়েছিলাম কারণ অন্য জায়গায় আমার গান ছিল সেখান থেকে সকাল সকাল হরিবাসরের উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছিলাম তো মাগো যে বাড়িতে আমাকে বাসা দিয়েছিল মা সেই বাড়ির এক মা তার সন্তানকে বলছে মানে সন্তানটি ওই সোফার মধ্যে বসে ওই মোবাইলে কি যেন দেখছিল আর কি মা সন্তানকে বলছে হ্যাঁ রে সকাল থেকে তুই মোবাইলটি হাতে নিয়ে এগুলো কি করছিস কেন লেখাপড়া করবি না সকাল থেকে তুই মোবাইলটি নিয়ে বসে আছিস পড়াশোনা করিসনি কখন পড়তে যাবি কখন টিউশনে যাবি এইসব বোকাঝোকা করছে মা ছেলেকে আমি সব কিন্তু লক্ষ্য করছি মা আবার আমি যখন গান শেষ করে বাড়িতে এলাম মা তখন মাকে কি দেখছি জানেন যে মা সন্তানকে বসে শিক্ষা দিচ্ছিল সেই মাই আবার দেখছি বসে বসে হ্যাঁ 12টা অবধি অনলাইন নিতাই গৌর হরি হরি বল ও মা যদি মাটি ভালো হয় তাহলে কি ভালো হবে ফসল আর যদি মাটিটি উর্বর না হয় যতই জল দেন বাবা যতই সার দেন ফসল হবে হবে না তেমনি যদি কারো মাটি ভালো হয় কি ভালো হয় মাটি যদি মা ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে যে বাড়িতে ভগবানের গুণকথা নিয়ে বাবা সারাদিনে আলোচনা হয় যে বাড়িতে ভগবানের পুজো সেবা হয় সারাদিনের মধ্যে যদি একবারও নাম হয় সেই বাড়ির সন্তান একটু আলাদা হবে নিতাই গৌর হরি হরি বল নিজে আচরি ধর্ম জগতে শেখায় কারণ আচরণটা যদি ঠিক থাকে বাবা তাহলে তবে তো শিখবে তো যে যেমন দেখবে সেই তো তেমনই শিখবে মা যদি মা 12টা অবধি অনলাইনে থাকে তো ছেলে তো 12টা কেন 24 ঘন্টা থাকবে হ্যাঁ তাহলে এক নম্বর ম হলো মোবাইল যা এই কলিযুগে প্রত্যেকটা বাচ্চাদের থেকে এমনকি দেখবেন এটা আপনারা মিলিয়ে নেবেন এই 2 থেকে 2.5 বছরের শিশুর মধ্যেও এখন যদি মোবাইল যদি আপনি না দেন তাকে খাওয়ানো যাবে না এমন আসক্ত এগুলো আসক্ত হয়ে গেছে বাবা যে ওটাকে সরানো যাবে না যদি আপনি ওটাকে সরিয়ে নেন তাহলে ছেলেটাকে কিন্তু খাওয়া যাবে না আপনাকে দিতেই হবে কারণ কি এই কলিতে এইগুলোই এই প্রভাব পড়বে বাবা মানে সন্তানকে ওই মোবাইলটা দিতেই হবে যদি না দেন তাহলে খাওয়ানো যাবে না তাহলে মা দেখছি যদি খাওয়ানো না যায় তার চেয়ে যদি খাই বাবা তাহলে মোবাইলটা দেখুক নিতাই গৌর হরি হরি বল তাহলে দিনের দিন শিশু ততটা আসক্ত হয়ে পড়ছে যা কলিজীবের মানুষের মধ্যে এগুলো হচ্ছে ক্ষতির একটা দিক এই দিকে আমাদের একটু সতর্ক থাকতে হবে বাবা এক নম্বর ম হলো মোবাইল 2 নম্বর মটা কি 2 নম্বর ম হলো মোটর সাইকেল যদি বলেন এটা আবার কি করে হলো না এখন এই কলিকালের দেখবেন 16 থেকে 18-20 বছর ইয়াং জেনারেশনের ছেলেরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর বাবাকে বলছে বাবা যদি আমি কলেজে যাই তাহলে তোমাকে গাড়ি কিনে দিতে হবে আর যদি না দাও তাহলে কলেজ যাব না নিতাই গৌর হরি বল বাবা দেখছে যে ছেলে আবদার করে বলছে গাড়ি কিনা কথা একটা গাড়ি কিনেই দিতেই হবে বাবা কি গাড়ি কিনে দিল মা
ছেলেকে খুশি হয়ে ওমা বাবা ছেলেকে কি গাড়ি কিনে দিলেন জানেন? গ্ল্যামার। গ্ল্যামার মানে গেল আমার, কার গেল? বাবার গেল। যেই না সন্তানটিকে গাড়ি কিনে দিল মা, এটা বুঝতে হবে, যেই না সন্তানকে গাড়ি কিনে দিল মা, সন্তান কি করলো? ওই আপনাদের সামনে যে হাই রোড রয়েছে সেই রোডের মধ্যে নিয়ে গিয়ে গাড়িটা ছোটাতে আরম্ভ করলো মা। আর যেই না ওই রোডের মধ্যে ছোটাতে আরম্ভ করলো মা, কাউকে না কাউকে নিয়ে নিতাই গৌর হরি হরি বল। তাহলে সন্তানদের এমন কিছু দেবেন না যা দিলে সন্তানের ভবিষ্যৎ থেকে সন্তানের জীবন মরণের প্রশ্ন থাকে বেঁচে থাকার মা। এমন কিছু তুলে দেবেন না যা দিলে সন্তানের খুব বড় ক্ষতি হয়ে যায়। এই দিকে প্রত্যেকটা বাবা মায়ের কর্তব্য রাখা উচিত। ওমা এইগুলো আমাদেরকে দেখতে হবে, যা দিলে সন্তানের অমঙ্গল হয়, যা কলিকালের এখন প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা বাচ্চাদের মধ্যে এগুলো এখন বিস্তার হয়ে গেছে মা। আর তৃতীয় নম্বর মোটে কি, যা কলির জীব এখন ধরে ফেলেছে বাবা সকলেই, সকলকে বলবো না, তবে জানি না আপনাদের এদিকে কি অবস্থা, তবে আমাদের বাঁকুড়া জেলায় সকলে প্রায় ধরে ফেলেছে বাবা। সেটা বলতে হবে কি 3 নম্বর মোটার কথা, কি গো মা? হ্যাঁ, আমাদের ওইদিকে খুব ধরেছে, বাঁকুড়া দিকে। আপনাদের এদিকে দক্ষিণ 24 পরগনা ধরেছে মা? বাবা নিতাই গৌর হরি হরি বল। কিন্তু মাগো যে এই মই একবার পান করেছে, কলির জীব কে বলছি ওরে ভগবান, কলির জীব ও গো কলির জীব, এখনো সময় আছে। তোরা যে এই মো পান করছিস, তোরা জানিস না যে এই মো পান করতে করতে যদি ময়ে তোদের পান করে নেয়, নিতাই গৌর হরি হরি বল। ওমা বলছে তোমরা সুরা খাচ্ছ, ভালো কথাই আমরা সুরা বলি, তো তোমরা সুরা পান করছো, ওই সুরা পান করতে করতে সুরাতে আবার তোমাদের যেন পান করে না নেয়, নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, আর যদি পান করে নাই, ভগবান বললে এখনো সময় আছে মা, যদি সারা দিনান্তে একবার হলেও যদি আমায় তোরা স্মরণ করতে পারিস, যদি একবার হলেও আমায় তোরা ডাকতে পারিস, তাহলে এর থেকে তোরা মুক্তি পেলেও পেতে পারিস। কারণ একটাই ওষুধ আছে মা, এই ভবে পারাপারে রাস্তাটা পরিষ্কার করার জন্য একটাই রাস্তা, এই হরিনাম সংকীর্তন। আজ আপনাদের এই হরিবাসের এটা কি হচ্ছে বাবা? কি হচ্ছে মা? কীর্তন। কি এটা কীর্তন? কে বলেছে এটা কীর্তন? এটা হলো সংকীর্তন। কীর্তনটা একাই হয় বাবা, বাড়িতে বসে আপনি করতাল নিয়ে টুং 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 করে আপনি নাম করতে পারেন, ওটা হলো কীর্তন। কিন্তু এটা কীর্তন নয়, এটা 5টা দুয়ারে যেতে হবে মা, 5টা দ্বারে গিয়ে ভিক্ষা করতে হবে। আর একা করলে হবে না, এটা সকলকে, এই যে আপনারা সকলে এসেছেন, সকলকে নিয়ে যেটা করা হয়, সকলকে সঙ্গে করে নিয়ে যেটা করা হয়, সেটা হলো সংকীর্তন। নিতাই গৌর হরি হরি বল। তাহলে আজকে আমাদের এটা কি হচ্ছে? এটা হলো সংকীর্তন। তাই ভগবান বললেন যে আমাকে যদি একবার ডাকার মতো ডাকতে পারিস, তাহলে আমি তোদেরকে মুক্তি দিতে পারি। তাই আমাকে ডাকার মতো ডাকতে হবে ওমা। তাই চলুন আমরা যখন এইটুকু আমরা সময় পেয়েছি ভগবানকে ডাকার, আমরা যখন আজ এখানে সমবেত হয়েছি সকলে মিলে, আমরা এটা তো কেউ বুকে হাত রেখে বলতে পারবো না যে আবার আমরা এই জায়গায় বুঝতে পারবো, কারণ কার কখন ডাক চলে আসবে কেউ বলতে পারে না, মানে তাই গৌর হরি হরি বল। তাই চলুন এই সময়টা যখন আমরা পেয়েছি আমরাও গাইবো, আমরাও বলবো মা। যাদের হাত আছে তারা তুলবেন, যাদের নেই তাদের তোলার দরকার নেই। যদি বলেন যে আমার তোলার দরকার নেই তো তুলবেন না, আমার কি? হ্যাঁ, কারণ ভগবানকে ডাকতে গেলে বাবা আত্মসমর্পণ করে দিয়ে ডাকতে হয় যে হে গোবিন্দ, তোমার এই জড়দেহ, এই দেহটা তো জড়দেহ বাবা, এই দেহটার কোনো দাম নেই। দাম আছে? আজকে যদি আমি চোখ বুঝে দিই, কালকে আমি আর উঠবো না, আর আজ মরলেই কাল দুদিন। নিতাই গৌর হরি হরি বল। কেউ মনে রাখবে না মা, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ এই মানুষটা, আজ আমি জয়দেব দাস, আর যখনই আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখনই কি হয়ে যাবে? সব দেহ, মরা দেহ, মৃতদেহ হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাই চলুন যাদের হাত আছে তারা তুলবেন, আর যাদের নেই তাদের তোলার দরকার নেই। কিন্তু মনে রাখবেন, কৃপা করে ভগবানের কৃপায় যখন আমরা এত সুন্দর এই কর মানে হাত পেয়েছি বাবা, তখন আমরা গোবিন্দের সেবায় লাগাবো না, কি গো?
তাহলে পেয়েছি যখন আমরা গোবিন্দ সেবায় লাগাবো, আর যদি না লাগাই তাহলে যে হাত দুটো কৃপা করে পেয়েছি পরবর্তী জন্মে কে জানে কি হবে, আবার পা দুটো যোগ হয়ে যাবে। নিতাই গৌর হরিবল। তার চেয়ে তোলাই ভালো, কি দরকার নাকি? চলুন সকলে মিলে গাইব। আর আমার সঙ্গে কিন্তু গাইতে হবে। মা গাইবেন তো? কে কে গাইবেন এবার হাত তুলে জোর করে বলুন দেখি। বাহ। আর বাবারা কি চুপ করে বসে থাকবেন? মারাই গাইবে। বাবা এই সুযোগটা সবসময় আসবে না। প্রেমানন্দে নিতাই গৌর হরিবল। চলুন সকলে মিলে আমরা গাইব। ভজনা জপনা লহনা কৃষ্ণ না ভজনা জপনা লহনা কৃষ্ণ না ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম। প্রেমানন্দে নিতাই গৌর হরিবল। সাধের মানব জনম ওরে কলিহত জীব। নিতাই গৌর হরিবল। বিষয় বাসনার মায়ার মোহে আর ঘুমায়ে থেকো না, ভেবে দেখো যে কটা দিন সময় পাবে একবারে হলে ও নাম করো, এই নাম করো, নাম করো। কৃষ্ণ নামে হরে নাম করো। সাধের মানব জন আরই হবে না, একবার ভেবে দেখো। একবার সাধে করো আর হবে না, একবার ভেবে দেখো সকলে মিলে ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম। নিতাই গৌর হরিবল। ভজনা জপনা লহনা কৃষ্ণ না। একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে একবারে লহ কৃষ্ণ না। একেবারে প্রেমানন্দে দুটি বাহু তুলে বলো কৃষ্ণ নাম। একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে
একবারে লহ কৃষ্ণ না, একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে একবার বলো কৃষ্ণ নাম। এবার আমরা উচ্চস্বরে গাইব মা, বাহু দুটিকে উত্তোলন করে আমরা যে যেমন ভাবে পারি, কারণ ভগবানের নাম গাইতে গেলে সুরে তালে ছন্দে আমাদের না হলে তো কি হবে, ভগবানের নাম তো মা, আমরা যে যেমন ভাবে আমরা গাইব, চলুন কিন্তু গাওয়ার চেষ্টা করতে হবে সকলে মিলে। ভজ নাম, বাহ একটু সাউন্ডটা আরো একটু জোরে আসবে, জপ নাম আস্তে, লহ নাম কৃষ্ণ নাম, এবার একসঙ্গে ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম, তাই গৌর হরি বল। উলুধ্বনি উলুধ্বনি, সত্যি মা আপনারা কত আমার ভালো মা, তার প্রমাণ কিন্তু আমি সব সময় পাচ্ছি, সত্যি আপনারা ভালো মা। আহা কত সুন্দর লাগছে মা, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেই পিছনের দিকে যে মায়েরা রয়েছে, এই যে আপনারা সবার মধ্যে সে এই হরিনামটা মুখরিত হয় কখন, আনন্দ মুখর হয় জানেন কখন, মায়েরা যদি উলুধ্বনি না দেয়, বাবারা যদি হরিধ্বনি না দেয়, কারণ হরিধ্বনি আর উলুধ্বনি হলো হরিসভার একটা অঙ্গ, নিতাই গৌর হরি বল, এটার সভাটাকে বাড়াই মা। আর এখানে অনেক মায়েরা রয়েছেন কম বয়সের মায়েরা, যারা উলুধ্বনি দিতে লজ্জা পাচ্ছেন, লজ্জা করবেন না মা। আচ্ছা আপনাদের এখানে সামনাসামনি পার্লার আছে না, বিউটি পার্লার আছে, আছে না, কোথায় আছে সামনাসামনি, বুঝতে পারছি দু একজন মা রয়েছে মুখটা নিচে করে দিচ্ছে, ভাবছে দেখতে পাচ্ছে না, কি গো মা। কিন্তু যারা কম বয়সের মায়েরা রয়েছে, দাঁত রয়েছে, উলুধ্বনি করছেন না, দাঁত থাকা সত্ত্বেও উলুধ্বনি না করলে কি হয় জানেন তো, কাল থেকে ভাঙবে একটা করে। আর যে মায়েদের দাঁত নেই কিন্তু উলুধ্বনি করছেন, আবার একটা করে দাঁত গজাবে, নিতাই গৌর হরি বল। ও মা উলুধ্বনি করতে বলছি আমি, এটা আমার জন্য নয়, উলুধ্বনি আপনারা না করলেও হবে, কিন্তু কেন বলছি মা উলুধ্বনি করতে, কারণ এই হরিসভার মধ্যে বসে আছেন তো, এই হরিসভার মধ্যে বসে থাকতে যে যতবার আমার উলুধ্বনি করবেন মা, উলু কথার অর্থ কি, উ মানে হলো রাধা, লু মানে হলো কৃষ্ণ, তাহলে যে মা আমার যত বেশি করে উলুধ্বনি করবে, তার বদন হতে তত রাধা গোবিন্দের নাম উচ্চারিত হবে, তাহলে ও মা লাভটা আমার না আপনাদের, নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে দেখুন আমাদেরকে সময় থাকতে থাকতে কিন্তু ভগবানের নাম হলো একবার হলো করতে হবে মা, সংসারে তো আমাদের প্রচুর কাজ,